কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। গুড মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। মিশো থেকে এই প্রোডাক্টটা নিয়েছি, কেমন হয়েছে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে আজকে আমার হাজব্যান্ড আমাকে বিরিয়ানি তৈরি করে খাওয়াচ্ছে, সাথে আমার শ্বশুর মশাই অনেক হেল্প করেছে আমাদের। এই দেখো, আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি, ফ্রিজে মাংস কাটা ছিল সেটাও ধুয়ে নিয়েছি। বিরিয়ানির মতো হয়তো পিসটা হবে না, একটু ছোট, তাতে কোনো সমস্যা নেই। ও বললো আমাকে হেল্প করবে, তো আমি খুব খুশি তাতে। আর ভালোবাসার মানুষ যদি হেল্প করে, কে না বা খুশি হয়। এই যে আমাকে দেখাচ্ছে মাংসের পিসগুলো কীরকম ছোট ছোট, বিরিয়ানির মতো হয়নি। বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার শরীরটা অসুস্থ ছিল, তার জন্য সবাই মিলে একটু হেল্প করছিল। প্রচণ্ড মাথা ব্যথা, একটু ঠান্ডা মতো লেগেছিল। এই যে বাপি পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে। আর আমাদের এই ছোট্ট ফ্যামিলি, আমাদের 8 জন লোকের সংসার। একটা দিন আমাদের বেবিদেরকে নিয়ে হই হই করে কেটে যায়। হাতা খুন্তি সব এক জায়গায় থাকলে তো একটু ঢোকাঢুকি লাগবেই, তবুও সব কিছু মানিয়ে গুছিয়ে কম্প্রোমাইজ করেই তবেই না সংসার। বিপদে বা কোনো অসুবিধা হলে যখন আপনজনরাই পাশে দাঁড়ায়, তখনই জয়েন্ট ফ্যামিলির মূল্যটা বোঝা যায়। এখন হয়তো চারিদিকে নিউক্লিয়ার ফ্যামিলিটাই বেশি দেখা যায়, জয়েন্ট ফ্যামিলিটা একটু কম। তবু আমি মনে করি জয়েন্ট ফ্যামিলিটাই বেস্ট, কারণ সবাইকে সব রকমভাবে হেল্প করা যায়, সব রকম হেল্প পাওয়া যায়। তো আমার কাছে জয়েন্ট ফ্যামিলি বেস্ট। দেখো, আমি বিরিয়ানির মশলাটা ভেজে নিয়েছি, এবার আলুটাও ভেজে নিয়েছি। এর বাপি আমার হাতে পেঁয়াজ আর চালটা বেঁধে তুলে দিল। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর এই বিরিয়ানির মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। আর অল্প করে একটু পেঁয়াজ ভেজে নেব। মাংসে সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একজন খেলা দেখতে দেখতে আমাকে হেল্প করছে। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো, কারেন্টটাও নেই আজকে। আমার বেবিটা খেলছে আর ওর বাবা খেলা দেখছে আর ওকে সেরেলাক খাওয়াচ্ছে। যে আমার হয়ে গেছে মাংস রান্না, ও একটু হেল্প করতে আসলো। এই যে বিরিয়ানিটাকে ও রেডি করে দিচ্ছে দম বসার জন্য। পরিমাণগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর ও বসে বসে একটু আমাকে হেল্প করছে। আমি এই ভাত দিয়ে দিলাম পরপর। আর সে খেলার দিকে তার নজর, এদিকে কখন কি হচ্ছে সেদিকে তার খেয়াল নেই। কে ভাতটা দিয়ে দিতে বললো, আর পরপর বললো দেখো আমি আলুটাকে কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এসে দেখো, সে আলু অর্ধেক তুলতেই পারছে না, খেলার দিকে তাকিয়ে আছে। একটা একটা করে আলু দিচ্ছে, বলছে আমি একটু সাজিয়ে দিই। ওই যে সাজিয়ে দিয়েছে পরপর। আমি মাংসটা দিয়ে দিচ্ছি এর উপরে। যেহেতু আমরা আজকে অল্প, পূজারা বাড়িতে নেই, ওরা আজকে জামাই ষষ্ঠীর খাওয়া খেতে গেছে। এই যে আমি অল্প করে দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দেবো আর কি, অল্প যেহেতু বিরিয়ানিটা। বাড়ি খাওয়ার জন্য রাখা মাংস, সেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে। মাংসের পিসগুলো একেবারে বিশাল সাইজের। ও ভাতগুলো যা ছিল অবশিষ্ট সব দিয়ে দিল ওপরে। আর ওপরে পেঁয়াজ ভাজাগুলো সব ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে।
সে একবার খেলার দিকে দেখছে, একবার এই দিকে দেখছে। আমি একটু অল্প করে ঘি ছড়িয়ে দিলাম উপরে। আমাকে আবার বলছে এদিকটা হয়নি, ওদিকটা হয়নি। আর অল্প অল্প করে এইসব দিচ্ছে, গোলাপ জল, কেওড়া জল, এইসব যে বিরিয়ানির যেগুলো থাকে। আমি এই বিরিয়ানির মশলাগুলো সব ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি উপরে। সব কমপ্লিট। দেখো ভাবে বসাতে দিয়েছি। এই যে আমার রেডি বিরিয়ানি, এবার সবাইকে বেড়ে দেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, আর টেস্টটাও খুব ভালো হয়েছিল। ওসব মশলাগুলো আজকে দিয়েছিল তো, টেস্টটাও ঠিকঠাক হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।